নির্বাচনের আগেই কিন্তু তাদের জয়ের খাতা খুলে ফেলেছে। আমাদের সবার প্রিয় হাসনাত ভাই এখানে ছিলেন, আমরা কিন্তু তার আসলে ইতিমধ্যেই জয়লাভ করে ফেলেছি। যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতো, যদি ব্যাংক লুটেরা এবং বিদেশি নাগরিকদের প্রার্থিতা বাতিল করত, তাহলে ইতিমধ্যেই আমরা 20টা আসনে জয়লাভ করে ফেলতাম। কিন্তু বাংলাদেশের মানুষ এবার আর কোন ঋণ খেলাপিদের, ব্যাংক লুটেরাদেরকে ভোট দেবে না। এবার আর কোন অতিথি পাখিদেরকে ভোট দেবে না। এবার আর কোন শীতের পাখিদেরকে ভোট দেবে না। এবার মানুষ আর ভাইদের মতো যারা মাটির সন্তান, যারা মাটির কাছে গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের কষ্টের কথা শুনেছে, তাদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছে, তাদেরকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। আমরা দেখি কোন কোন রাজনৈতিক দল এখন আমার দেশের কৃষকদের কৃষক কার্ড দেওয়ার কথা বলে, কিন্তু আমরা যদি অতীত অভিজ্ঞতার দিকে তাকাই, আমাদের মুরব্বীরা এখানে আছেন, আপনারা সজগকে দেখেছেন, আমরা ইতিহাস পড়ে শিখেছি। বিগত সময়ে তারা যখন ক্ষমতায় ছিল, সারের ন্যায্য দাম পাওয়ার জন্য যখন এদেশের কৃষকরা মাঠে নেমেছিল, সেই কৃষকদেরকে তারা গুলি করে হত্যা করেছিল। মুরব্বীদের মনে আছে না? নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমরা দেখেছি যখন বিদ্যুতের জন্য বিভিন্ন এলাকার মানুষজন আন্দোলন করেছিল, তখন সেই মানুষের উপর প্রশাসন গুলি করে তাদেরকে হত্যা করেছিল, শহীদ করেছিল। বাংলাদেশের মানুষ ইতিহাস ভুলে যায় নাই। আপনাদের নানা রঙিন স্বপ্ন, রঙিন কার্ড দিয়ে বাংলাদেশের মানুষ এবার তাদের ভোটাধিকার, তাদের ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে না। আপনাদের বিভিন্ন প্ল্যানের কথা শুনে বাংলাদেশের মানুষ তাদের ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে না। গত 17 মাসে আপনাদের কার্যক্রম দেখে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই প্ল্যান করে ফেলেছে কাকে ভোট দিতে হবে, কাকে ভোট দিতে হবে না। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে স্পষ্ট করেছি, এই জোট নির্বাচিত হলে